দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। সরাসরি কথা বলছি তার সাথে। মোবাশ্বের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে? যেভাবে আমি ঢাকা মেডিকেলের সামনে এসেছি বা কিছুক্ষণ আগে, এবং আপনারা জানেন যে আজকে দুপুর 4:30টার দিকে কিন্তু আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় অফিস, সেই অফিসে কিন্তু এক ধরনের তাদের নিজেদের মাঝে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটে। আমি যতদূর জানতে পারি যে সেই হাতাহাতির ঘটনায় কিন্তু এই ঢাকা মেডিকেল যে জরুরি বিভাগ, সেখানে তাদের 7 জন ভর্তি আছে। তবে কেউই অত জরুরি অত গুরুতর আহত নয়। তাছাড়া আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সেই অফিসে যে হামলাটি হয়েছিল, সেই হামলা বা তাদের মাঝে যে হাতাহাতির ঘটনাটা, সেটি আসলে যাত্রাবাড়িতে গতকাল একটা তাদের সমাবেশ ছিল বা একটা মিটিং ছিল। সেই মিটিংয়ের কেন্দ্র করেই আসলে আজকে এই বিষয়টা ঘটেছে। অর্থাৎ গতকালের যে মিটিং ছিল, সেখানে কোনো একটা পক্ষ তাদের মিটিংয়ে হামলা বা উচ্চবাচ্য করার পরে এক ধরনের হাতাহাতির ঘটনা ঘটে, এবং তার প্রতিবাদে কিন্তু আজকে এই যে রূপায়ণ সেন্টার, তার নিচে তারা মানববন্ধন করতে আসে। একই দলের, অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই তারা কর্মী ছিল। তো তারা যখন আজকে এখানে মানববন্ধন করতে এসেছে, তাদের উপর এক ধরনের যে উচ্চবাচ্য তৈরি হয় দুই পক্ষের মাঝে, এবং তারপরেই হাতাহাতিতে রূপ নেয় তাদের এই আন্দোলনটি। তো সবশেষ যদি বলতে চাই যে এই যে আজকে যে ঘটনাটি ঘটেছে, সেই বিষয়ে কিছুক্ষণ আগে এখানে একটা প্রেস ব্রিফিং করেছে। তারা বলছে যে জুলাইয়ের যেই আন্দোলন ছিল, সেই আন্দোলন কিন্তু সবাই মিলেই করেছে, এবং সম্প্রতি যেই ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায়, চাঁদাবাজি বা অন্য যেসব ঘটনাগুলো বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, তারা আসলে এটা প্রতিবাদ জানিয়েছে। বলছে যেসব চাঁদাবাজির সাথে তাদের সংগঠন জড়িত না, তারা দেশের সার্বভৌমত্ব, অর্থাৎ যেই উদ্যোগটা নিয়ে তারা এই দেশটাকে নতুনভাবে সামনের দিকে আগানোর জন্য যে স্বাধীনতা, তারা তাদের ভারসাম্যের যে স্বাধীনতা তারা করেছে, সেটা ধরে রাখার জন্যই আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কাজ করে যাবে। মোবাশ্বের, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা মেডিকেল থেকে সঙ্গে ছিলেন সহকর্মী মোবাশ্বের আহমেদ।